হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। গ্রাম্য প্রধান উপায়ে দেশি মুরগি মাংসের পাতলা ঝোল রান্না করে দেখাবো। চলুন রান্নাটি শুরু করে দেওয়া যাক। মাংস রান্না করার জন্য মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে জিরা ও ধনে বেটে নিব। তারপর হালকা করে কেটে রাখা পেঁয়াজকে থেতলে নিব। তারপর রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিব এবং সবশেষে গোলমরিচ ও গরম মশলা বেটে নিব। এবার মাংসটাকে ভেজে নেওয়ার জন্য হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে একটি পাত্রে তেল দিয়ে তেলটিকে গরম করে নিব। তেলটি গরম হয়ে গেলে জিরা দিয়ে দিব। তারপর লবণ ও হলুদ দিয়ে মাখানো মাংসকে দিয়ে দিব। তারপর ভালো করে ভেজে নিব। মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। মাংস হালকা লালচে হয়ে আসবে যখন, তখন তেজপাতা দিয়ে দিব। তেজপাতায় অনেক সুন্দর একটা স্মেল আসে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। এরপর গোটা রসুন দিয়ে দিব। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এরপর একে একে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এবার চুই ঝাল দিয়ে দিব। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতন হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মাংস কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতন জল দিয়ে দিব। এবার জল দিয়ে এটিকে ভালোভাবে সিদ্ধ করে নিব।
সিদ্ধ হয়ে গেলে বেটে রাখা গরম মশলাটা এবার দিয়ে দিব। এবার বেটে রাখা গরম মশলায় হালকা পরিমাণে সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা হয়ে গেলে নামিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে মাখানো গরম মশলাটি এটিতে দিয়ে দেব। এতে ভালো লাগে খেতে এবং অনেক সুন্দর একটা স্মেল আসে। এবার মাংসটাকে একটি পাত্রে নামিয়ে নিব। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ফলো এবং সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।